শোনো, আমার ওই নাতিটাকে ভালো করে মানুষ করতে হবে। তাহলে আমাদের কি কথা ছিল? কি কথা ছিল? পাস করলে তুই দেবে বলেছিস। আর লাভ নেই রে আয়েশা, প্লিজ এবারের মতো রিচার্জটা করে দে। আরে গত 2 মাস আমার বয়ফ্রেন্ড তোকে রিচার্জ করে দিয়েছে। দেখ, বাড়ি থেকে যেটুকু টাকা আসে তাতে ঠিক মতো খাওয়া অব্দি হয় না। তো তোর এই সমস্যার কথা তোর ফ্যামিলিকে জানা, আমাকে কেন? লাভ নেই রে। তাহলে তোর এই সমস্যার কথা বাড়িতে জানাবি না, আমি কি করতে পারি বল তোর জন্য? আর কিচ্ছু করতে পারবো না, আমার কাছে বলে কোনো লাভ নেই। তো আর একটা হেল্প করবি? বল কি? আমি ভাবছি এখন থেকে টিউশনই করাবো। তুই কিছু স্টুডেন্ট আমাকে দেখিয়ে দিতে পারবি? ফাইনালি এতদিনে একটা কাজের কথা বলবি তুই। আমি দেখছি, দাঁড়া। থ্যাঙ্কস রে। আর তুই এবারের জন্য বল, নেক্সট টাইম থেকে আর বলবো না, প্রমিস। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি এটা তোর ব্যাপারটা। আর এই বিষয়ে সমস্যার সমাধানটা আমিই করবো এবার, ঠিক আছে? কিন্তু তোকে কাজটা মন দিয়ে করতে হবে এবার। তাহলে আমি আজকে আসি। আরিয়া বল। শোন না, তোর জন্য না একটা গুড নিউজ আছে, বুঝতে পারলি? গুড নিউজ? কি গুড নিউজ? তুই কিছুদিন আগে আমাকে বলছিস না যে তোর একটা টিউশন চাই, তোর একটা স্টুডেন্ট হলে খুব ভালো হতো। তো আমি না একটা স্টুডেন্ট পেয়েছি, বুঝতে পারলি? হ্যাঁ বলেছিলাম। আরে স্টুডেন্টটা না বাবা মানে দাদুর কাছে মানুষ হয়েছে, দাদু বিজনেস করে, বুঝতে পারলি? আচ্ছা, তা মাইনে দিতে পারবে তো? আরে না না, টেবিলে কি মাইনে দিতে পারবি? আরে ওর দাদা আর্মিতে জব করে, তাহলে তো কোনো ব্যাপার। তবে না একটা প্রবলেম আছে, বুঝতে পারলি? আচ্ছা, কি কি ব্যাপার? তেমন কিছু না, ছেলেটা না 4 বছর হলো মাধ্যমিকে পাশ করতে পারে। আচ্ছা, সেটা হয় আমি দেখে নেব। তো আসলে ওর ফ্যামিলি চাইছে যে তুই খুব সফল ওদের বাড়িতে যা, তারপরে পড়াশোনা শুরু করে, বুঝতে পেরেছিস? তো তুই বল কবে কথা বলতে যাবি? আরে হ্যাঁ, তুই কালকে আয়, তারপর কথা সব কালকেই হবে। আচ্ছা বাই বাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, রাখছি। নমস্কার দাদু, এই তোমাকে বলছিলাম না যে ভাইয়ের জন্য একটা টিচার নিয়ে আসবো। ও, এই সে টিচার? দাদু, এই তুই কিছু বল। নমস্কার দাদু। ঠিক আছে ঠিক আছে। এই শোনো, আমার ওই নাতিটাকে ভালো করে মানুষ করতে হবে, পড়াশোনা শেখাতে হবে। ছোটবেলায় মা বাবা সব মারা যায়, আমি ওকে বহুত কষ্ট করে মানুষ করেছি, কিন্তু তোমাকে ওকে ভালো করে পড়াশোনা শেখাতে হবে। তোমাকে আমি 5,000 টাকা দেবো। দেখুন দাদু, আমি যদি ওকে সারাদিনে 4 ঘন্টাও সময় দিই, ওকে কিন্তু ঘরে পড়তে হবে না, তা না হলে কিন্তু পাশ করতে পারবে না। আচ্ছা তো ঠিক আছে, আমি কবে থেকে আসবো? কালকে থেকে চলে আসবে। আচ্ছা তাহলে আমি কাল বিকেল থেকে আসি। হ্যাঁ অবশ্যই, কিন্তু আমার ওই নাতির পড়াশোনার যেন কোনো অসুবিধা না হয়, এটা তোমাকে মাথায় রাখো। ঠিক আছে, আমি চেষ্টা করব। তাহলে দাদু আজকের মতো আসি। হ্যাঁ হ্যাঁ এসো, কিন্তু তোমাদের দুজনকে একটা কথা বলছি, আমার নাতিটাকে যদি পাস করাতে পারো তাহলে কিন্তু আমি তোমাকে 1,00,000 টাকা দেবো। তো ঠিক আছে, তাই হবে। আসি তাহলে। আসি। ঠিক আছে, এসো। আচ্ছা বাবা ঠিক আছে, আর শোন, মেন কথা হচ্ছে টার্গেটটা কিন্তু পাশের দিকে থাকাতে, বুঝতে পেরেছিস? আমি আমার সাথে
এখানে দাঁড়াবো না, ঠিক আছে? চল বাড়ির দিকে যাই। আরে বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। তোমার নামই রাখা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, শুনো তো তোমার আচ্ছা, কপালে ম্যাডাম। কপাল মুখে কিছু হয় না। কপাল মুখে এই বছরও আমি চেষ্টা করবো ম্যাডাম। আচ্ছা, আচ্ছা দাদা কিন্তু ওই বলে দাও। আচ্ছা বল, তারপর তোর খবর কি রে? ওই চলছে। তোর কি খবর? আমার তো বিন্দাস চলছে একদম। আর বল, তোর স্টুডেন্টের খবর কি? সে আবার পাশ করলো তো? দেখি কি হয়। সে এক্সাম শেষ হওয়ার পর থেকে তো আর তোর কোনো পাত্তাই নেই। ওই আর কি, বল তোর স্টুডেন্টের খবর বল। শোন না, তোকে একটা কথা বলবো। ওকে বলবি না? না, একদম না, বল না। প্রমিস? আরে বাবা, গড প্রমিস, বল। আমার না আমার না একদম খুব ভালো লাগে। ভালো লাগে? তুই কাকে রে? রাজ। সেটা আবার কে? রাজ। আরে তোর স্টুডেন্ট? হ্যাঁ। ও মাই গড! কিন্তু যা কিছু করবি একটু ভেবে চিন্তা করিস। কি হয়েছে তাতে? কারণ তো ও তো স্টুডেন্ট, বুঝতে পেরেছিস? তো তো আবার কি, যা করবি কর তোর ইচ্ছে মতো, কিন্তু আমি যেন না ফাঁসি এর মাঝখানে, এটা যেন মাথায় থাকে তো। আমি পাগলামি করছি না। আমি আমি সত্যি রাজকে ভালোবাসি। ভালো, তোর যেটা ভালো লাগে তাহলে তুই সেটাই কর, যেন মাঝখান থেকে আমি না ফাঁসি, এটা যেন মাথায় থাকে। বলছি আজকে বাড়িতে কেউ নেই? দাদু একটু ওই বাইরে গেছে। আচ্ছা আচ্ছা, যদি তুমি কিছু মনে না করো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, বলুন ম্যাডাম। তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? না ম্যাডাম। আচ্ছা, তা এত হ্যান্ডসাম ছেলে কিনা ফ্রেন্ড? হ্যাঁ ম্যাডাম। তো একটা আপনাকে কোশ্চেন করতে পারি? কি? আপনার কোনো বয়ফ্রেন্ড নেই? আমার আবার বয়ফ্রেন্ড? এত সুন্দরী মেয়ে, তার আবার বয়ফ্রেন্ড নেই? আমি সুন্দরী? তা সন্দেহ আছে? তা তুমিও খুব হ্যান্ডসাম। তোমাকে না আমার খুব পছন্দ হয়েছে। What? দেখো তুমি? আর কতদিন ধরে রাখবো যে পাস করলে কিন্তু আবার চাই। আগে 5টা করো, যে যা চাইবে সব করো। এই তো পেয়ে গেছি।
দাদু পাস করে গেছে, দাদু পাস করে গেছে। সত্যি তোমার জন্য আমার এই নাতিটা পাস করে গেল। আমরা প্রতিষ্ঠা করিনি, ও নিজেও নির্বাচ করেছে, এটাকে তো অস্বীকার করে চলবে। আচ্ছা তোমরা বসো, আমরা খবরটা দিয়ে আসি। হ্যাঁ? তাহলে আমাদের কি কথা ছিল মনে আছে তো? কি কথা ছিল? কি কথা ছিল? পাস করলে তুমি বলেছিলে দেবে। তা তো করেছিল। তাহলে দাদু ভাই, তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, সঠিক উত্তর দেবে। তুমি কি আয়েশাকে ভালোবাসতে? হ্যাঁ দাদু ভাই। আর তুমি কি ওকে ভালোবাসো? ঠিক আছে ঠিক আছে, এতে আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ ঠিক আছে, সামনের মাসে তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেবো।